হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সেজেগুজে আমরা বাসে করে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো? আজকেই হচ্ছে রিসেপশন পার্টি। আজকে আমরা রিসেপশন পার্টিতে বাসে করে সকলে যাচ্ছি। বাসে করে যাওয়ার মজাটাই তো আলাদা, সকলে জানো। ওই যে দিল্লির দাদার বিয়ে বাড়িতে এসেছিলাম, ওই দাদারই আজকে রিসেপশন। কেউ যদি আগের ব্লগটি মিস করে থাকো প্লিজ গিয়ে এক্ষুনি দেখে নাও, ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ গিয়ে ওটি চেক করে নিতে পারো। বিয়ে বাড়িতে সকলে কেমন মজা করেছে জানতে পারবে। এই যে আমরা বাস থেকে এখন নেমে যাচ্ছি। রিসেপশন হচ্ছে ইসকন মন্দিরে, তাই এখন মন্দিরেই ঢুকছি আমরা। এই যে দেখো, ইসকন মন্দিরটি অনেক বড় না ইসকন মন্দিরটি, আর এর পাশেরই এরই ইসকন মন্দিরের আন্ডারের একটি অডিটোরিয়ামে রিসেপশন পার্টিটি হবে। কেন বলো তো, ওই যে মামা যার বিয়ে হয়েছে তার বাবা মা সকলে, আত্মীয় স্বজনরাও অনেকে, সকলেই বৈষ্ণব কৃষ্ণ ঠাকুরের ভক্ত, সবাই ইসকন থেকে দীক্ষা নিয়েছে। ওনারা খুবই খুবই ঠাকুরের ভক্ত, তাই ওনাদের ঘরের এই শুভ অনুষ্ঠানটি যাতে মন্দিরে হয় তাই তো ওনারা এখানেই করেছেন। এই যে দেখো, আমরা সবাই কনে যাত্রীর মতন সবাই একসঙ্গে পরপর ঢুকছি। এটি কোনো মন্দিরে হচ্ছে এটি একদমই বোঝা যাচ্ছে না, জানো কি সুন্দরভাবে চারিদিকটি সাজানো দেখো। আর হচ্ছে এখানকার একটি টুইস্ট আছে কিন্তু, কি বলতো, এখানে যেহেতু মন্দিরে হচ্ছে তাই এখানকার পুরো খাওয়ারই আজকে হচ্ছে একদম ভেজ। কিন্তু একদিক থেকে ভালো হয়েছে জানো তো, সমস্ত জায়গায় তো ননভেজই হয়, ননভেজই খাই। এবারে এখানে বুঝতে পারবো যে ভেজের কত রকমের আইটেম হতে পারে, কত রকমের ট্রাই করতে পারি। চলো এবার দেখতে থেকো কিভাবে ভেতরটা সাজিয়েছে না সাজিয়েছে, আমিও দেখি তোমরাও দেখো সঙ্গে। বাহ, খুব সুন্দর লাগছে না? তোমরা কি বুঝতে পারছো এটা কোনো মন্দির বলে? বোঝা যাচ্ছে, এই যে ওদের দেওয়ালের কারুকার্যগুলো আর সিলিংয়ের কারুকার্যগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি ঠাকুর স্থান। এই যে ওখানে দেখো, এই যে লাল সাদা মতন করে সাজানো আছে, ওখানেই বউয়ের বসার জায়গা হয়েছে। এখনও কেউ আসেনি, এখনও বরবউ কেউই আসেনি। যাই এখন চারদিকে গিয়ে একটু দেখি কি আয়োজন হয়েছে না হয়েছে। এই যে বাম দিকে দেখো, এটি হচ্ছে মেন কোর্সের জায়গা, এটাও এখনও তেমনভাবে খোলেনি। যাই স্টার্টারের জায়গায় কি কি আছে ওটাই একটু দেখি। বিয়েবাড়ি মানেই তো শুধু খাই খাই বলো, বিয়েবাড়িতে খাওয়া ছাড়া আর কী বা কাজ থাকে সকলের। এখন আমরা বাইরে যাচ্ছি একটু ফটো তুলতে, তাই দাদা বৌদি আমি বাইরের দিকে একটু বেরিয়ে এসেছি। আমরা এখন ফটো তুলে নিই কয়েকটা, তারপরে ভিতরে যাব। এই যে এখন ফটো সেশন চলছে, এই যে সেলফি জোন, এটা এই জন্য একটু ফটোটা তুলে নেওয়া হচ্ছে প্রথমে, তারপরে ব্লগ করব। এই যে দেখো, সেলফি জোনের কাছে আমি দাদা বৌদির ফটো তুলছিলাম, ওটা দেখতে পেয়েই ক্যামেরাম্যানরাও ওদের ফটো তুলে নিচ্ছে। চারিদিকটা তো তোমাদের একটু দেখানো হয়নি, দেখে নাও তোমরা একটু। এই যে সাইডে স্টার্টারগুলো আছে, কিন্তু আমি একটু দেখে গেছিলাম একটু আগে, কোনোগুলোই তেমন কিছু নাম জানি না। সবগুলোই তো দেখছি সেই ফুচকার মতন পকোড়া করে তার ভিতরে কি কি দিয়ে দিচ্ছে, কোনোগুলোরই নাম জানি না। এই যে তোমরা একটু দেখে নাও। এই যে একটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি, নাম কিন্তু আমি সত্যি জানি না, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, অনেক বকবক করেছি, অনেক ফটো তোলা হয়েছে, এবার একটু খাওয়া যাক। দাদা আবার এখানেও নিয়েছে স্যুপ, আমাকে একটু টেস্ট করতে বলছিল, কিন্তু আমার একদমই ভালো লাগেনি, মুখ দেখেই বুঝতে পারছো।
তারপর গিয়ে আবার এটা নিয়ে এলাম, এটা হচ্ছে পটাটো আর পনির মাঞ্চুরিয়ানের মতন কিছু। কি হয়েছে জানো তো, পুচকি কালকে খেয়েছিল পিৎজা, আজকেও পিৎজা খাবে চিৎকার করছে। আজকে এটাই তাকে পিৎজা বলে বলা হচ্ছে, এটা পটাটোর পিৎজা এরকমই হয়। অনেক বোঝাতে সে এটাই দিয়ে শুরু করেছে, নাহলে ততক্ষণ থেকে শুধু কাঁদছিল পিৎজা খাবে বলে। এতক্ষণে ও একটু চুপ হয়েছে। এই যে এতক্ষণ পরে এলো বর বউ, এই যে রিসেপশনের লুক নিয়ে তারা এবার এলো। ক্যামেরাম্যানরা তাই ওদের এন্ট্রির একদম ফটো তোলা শুরু করে দিয়েছে। তারপরে চলে এলাম আবার একটু স্টার্টার খেতে। এই যে এটা নিচ্ছি, কোনো কিছুরই সত্যি আমি নাম জানি না, প্লিজ কেউ কিছু আমাকে মনে করো না। খাওয়ার জিনিস তো শুধু খেলেই হলো, নাম জেনে কি হবে তাই বলো। আগের ব্লগে তোমরা দেখেছো আমি মেকআপ আর্টিস্টের কাছেই মানে মেকআপ করেছিলাম, সেজেছিলাম। আজকে আমি নিজেই সেজেছি। এটি হচ্ছে বৌদির শাড়ি। প্লিজ কমেন্টে জানিয়ে তো কেমন লাগছে। যারা আমার এই বিয়ের ব্লগগুলি কন্টিনিউ দেখছো তারা সকলেই জানো যে ছেলের বন্ধুদের নাচগুলির কথা আমি প্রথম থেকেই বলে আসছি, আর শর্টসেও দিয়েছি অনেকগুলো। তাই দেখো রিসেপশানেও এদের প্রথম থেকেই, যতক্ষণ থেকে এরা এসে প্রথম থেকেই এই সাইডে নেচেই যাচ্ছে। এখন এই বর বউকে টেনে নিয়ে এসে নাচানো শুরু করে দিয়েছে। এই যে দাদা নাচছে, কিন্তু বৌদি আর নাচতে পারছে না, যদিও এখানে নতুন বউ তো একটু লজ্জা তো লাগেই প্রথমে। যাই হোক, নাচগুলি আমিও দেখছি। এই যে পরিবারের সকলেই চলে এসছে। এই যে মামিমা মানে ওই দাদার মা, বাবা, আরও মেয়ের বাবা, দেখো সকলেই চলে এসছে। তোমরাও দেখো, দেখতে থাকো নাচগুলি। এই যে বর বউয়ের মোটামুটি একটু নাচা শেষ হতে ওদেরকে আবার এখানে নিয়ে আসা হয়েছে। সবাই একটু গিফট দেবে দাঁড়িয়ে আছে তাই। আর এদিকে দাদা বৌদি ওদের গিফটটা দিয়ে দিল। তারপর আমিও এই সময় ওদের সঙ্গে ফটো তুলেছিলাম, সেটা তোমাদের ব্লগের শেষে আমি সেগুলো ফটোগুলো অ্যাড করে দেবো। এবার চলে এসেছি মেন কোর্সের জায়গায়। এবার আমিও দেখি অনেক কিছুই তো নতুন নতুন আছে, তোমাদের আগেও বলেছি সব কিছুর আমি নাম জানি না। এবার আমিও দেখছি, তোমরাও দেখে নাও সঙ্গে। कदमों से आगे, कदमों से आगे, कदमों से आगे। आँखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। এইগুলোই নিয়েছি দেখো অল্প অল্প করে। এই যে একটি নান নিয়েছি, চাউমিন নিয়েছি, স্যালাড নিয়েছি, পালং পনির নিয়েছি, ফুলকপির তরকারি নিয়েছি, পনির নিয়েছি, ব্যাস এইটুকুই খাই। আর একটু থামস আপ নিয়ে এসেছি। अब तो जीना है तेरे लिए।
জানো আমি না লেটুস পাতা কোনো দিন খাইনি, তাই এখানে দেখে আবার গিয়ে আমি লেটুস পাতাগুলি নিয়ে এসে একটু টেস্ট করলাম যে কেমন খেতে। এখন আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকে এই পর্যন্তই। টাটা, গুড নাইট সকলকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলের সাথে থেকো। টাটা সকলকে, দেখা হচ্ছে পরে একটি ব্লগে। हिस्सा है तू